এটা আপনি আর আল্লাহ ছাড়া কেহ জানে না। নবীজি কইলা মাত্র করি দুইটা পাড়া, একবার কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা জানার দরকার আছে না নাই? তখন সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নব বিশ্ব নবী, কিভাবে আমরা দুই পাড়া মারিয়া জান্নাতে ঢুকতে পারি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত, আমার যে উম্মতে ফয়লা পাড়া তার নফসের মধ্যে রাখি দিলায়, অর্থাৎ মন চাকে জিন্দগি হে কুরবান দিলায়, অরব চাকে জিন্দগি হে গ্রহণ করিলায়, তার মন মানি জিন্দগি ত্যাগ করিলায়, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করিলায়, 2 নম্বর ফড়াখান মহান আল্লাহ, অর্থাৎ মরার লগে লগে তারে আল্লাহ জান্নাতের মালিক বানাইলায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি আমি নিজে একবার মূল্যায়ন করো যে আমরা যা আমল করি আর এবং যা নাফরমানের দিকে আসি, এই সব কিন্তু আমলগুলো মানুষের হয়ে গেছে মন চাহে। যেমন দেখেন সবচেয়ে বড় আমাল নামাজ। ও যে মসজিদ আছে, গ্রাম আছে, কঞ্চাই দুই মেসাবে কইবার কাম নাই, আপনারা কঞ্চাই 100% মুসলমান নামাজও আইননি, জোরে মাতেন না। যেগুলো নমাজি ওগুলো তো বেশিরভাগ মসজিদও না আনায়নি, মাতেন না। খেলে ফজর রক্ত সারাও দিয়ে আইননি। যেগুলোর কিছু পয়সা যাবে সেগুলো এখন গরিব সব। গরিবে কয় তোমরা বেটা নিশ্চিন্তা মানুষ, মাল ফেটি ফুরা, তোমরা আমরা এটা পারতাম না। হ্যাঁ, এখন গরিবও নাই, ধনীও নাই, মসজিদকেও নাই। ও রিটায়ার্ড পার্সন যেগুলো মুরব্বী আজি গেছেন, খালি খবরের দ্বারা যাইতা কিলা ওগুলো ঠেরাইয়া আইন ওলা নাই। হ্যাঁ, ও মুসলমান, তুমি নামাজ পড়ায় তোমার গো মন চাকে নামাজ, ইচ্ছাধীন নামাজ, এই নামাজের কোনো বেলাই আল্লাহর গেছে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কইয়া ওগুলো নামাজি বরবাদ আর ধ্বংস হয়ে গেছে। ওগুলো নামাজি তারা খাইল কিয়ামতের ময়দানত জাহান্নাম ওয়াইল দুজখ যাইব। যে ওয়াইল দুজখ সম্পর্কে আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল বাকি জাহান্নামী হলে রোজ 70 বার আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এই ভয়ঙ্কর ওয়াইল জাহান্নাম আমাদের দিও না। ও জাহান্নাম ও সব মানুষ হয়ে যাইবা যারা তার মনের ইচ্ছায় নামাজ পড়িব, মানুষ দেখাইয়া নামাজ পড়িব, এলামি বসত নামাজ পড়িব, আলসিয়ামির নামাজ পড়িব, মনে কইলে পড়িব, মনে কইলে ছাড়ি দিব, অক্ষর কোনো বালাই থাকতো নাই, জমাতের কোনো গুরুত্ব থাকতো নাই, মন চাকে ইচ্ছাধীন নামাজ পড়িব, এরা ধ্বংস আর বরবাদ হইব। মুসলমান, ও কথাকে চিন্তা করিয়া দেখো, বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষ, আমরা যুবক যুবতী যারা আছে তারা তো নামাজ পড়েন না। হ্যাঁ, যুবক যুবতীর কাছে নামাজ নাই, পুরা খালা চশমা হরাইয়া আর বালা চশমা খান লাগাইয়া দেখো খুয়া স্কুল কলেজ মাদ্রাসাত হাজার হাজার মুসলমানের মহিলা যুবতী এবং হাজার হাজার মুসলমানের যুবক ছেলেরা পড়াইছিলা যারা সব বেনমাজি। মাত ঠিক আছে মাতই না? এই সমাজরে আল্লাহ কিলা মায়া করতো। আমরা নবী এক দোয়া করছিলাম, ও আল্লাহ আগর নবীর উম্মত লেখাই আমার ইচ্ছা সারারে একলগে ধ্বংস করিও না। ও আল্লাহ ওখান তা কবুল করি লইছেন, একবার হোক সুবহানাল্লাহ। যার কারণে আমরা ফিট বাঁচিয়ে আছে, যার কারণে আমরা ফিট বাঁচিয়ে আছে। এক এক গ্রামত বেনমাজির কোনো সীমাহীন, অসংখ্য বেনমাজি হল, বেপরদা বেহায়া হল করিরা একবার তা মুসলমানের দিলের মধ্যে কথা জাগের না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামে কুরবান দিছেন ইসলামের লাগিয়া, জান কুরবান দিলা, বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হইল, মাথার রক্ত বাইয়া ফা মুবারক পর্যন্ত গিয়া পৌঁছিল, ফেটে ফিটে নবীজি পাথর বান্ধিলা, নবীজি এই আপনার লাগে দান্দান শহীদ করলা, নবীজি আপনার বন্দি জীবন খাটাইলা, আস্থা জিন্দগি নবীজি শেষ করিয়া দুনিয়া থেকে বিদায় লইবার আগে শেষ বয়ান নবীজি করলা, আসসালাম ওয়ামা মালাকাত আইমানুকুম। নবীজি ফরমাইছেন আমার উম্মত নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থর লগে ভালো ব্যবহার করবাই। নামাজ নামাজ হইয়া নবীজি দুনিয়া থেকে বিদায় লইলা। আফসোস মুসলমান, এখন পর্যন্ত প্রত্যেক গ্রাম হিসাব করলে বেনমাজির সংখ্যা বেশি। আই উম্মতর হলিন জাতি খোদার ধাক্কা লাগেন না। আর যারা নামাজ পড়েন না তারা বুঝেরও না, যারা নামাজ পড়ে মন ইচ্ছায় নামাজ পড়ে আল্লাহর নামাজি বনে না। আল্লাহর কসম, কুরআনি নামাজ যদি পৃথিবীর মুসলমান বনে যায়, বাকি যা মানুষ আছে সারা ইসলাম লইতে কবুল গ্রহণ করতে করিলেই মুসলমান। একবার কই না সুবহানাল্লাহ। কারণ নামাজ আল্লাহর মহাবিধান।
আর নমাজের সঙ্গে আল্লাহ কইছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ কইছে নামাজ আমার মহান বিধান। যদি নামাজ লাগায় নামাজ মুসলমানের হয়ে যায়, নামাজে নিশ্চয় তারে দুনিয়ার নির্লজ্জ কাম থাকি বাঁচাই লাইব, বেহায়া কাম থাকি বাঁচাই লাইব, আল্লাহর নাফরমান থাকি বাঁচাই লাইব। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, যদি নামাজ পড়িয়া নাফরমানি ছাড়ে না, নবীজি ফরমাইলেন করিব সে বেঁচে যাবে, আর যদি বাঁচতে পারে না তাহলে জানিয়ে রাখো কি কথা, তার নামাজ আল্লাহর কাছে কবুল নাই। মেয়ে মহলের নামাজ গুরুত্বহীন, পুরুষ মহলের নামাজ ওলা গুরুত্বহীন। সব জায়গাত গেলে দেখা যায় খালি মসজিদ সুন্দর কিন্তু জমাত সুন্দর নাই। ওলা বেমারে পাইছেনি না? মাতেন না? খালি বিল্ডিং আরসিসি হইতো, সেলেব হইতো, টেলেব হইতো, কিন্তু নমাজের বিল্ডিং হইতো এই কথার চিন্তা মুসলমানের নাই। ইয়াদ রাখিও মুসলমান, যদি নমাজ হয়ে যায় তুমি মৌতের সময় ইমান লইয়া যাইবা। আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সারা আমরা মরা লাগবো নি? মাতেন না কেন? সারা মৌত আছে না নাই? আল্লাহ আল্লাহ জানায়, হো দুনিয়ার ইমানদার আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। ইচ্ছাধীন ডরালে খামাইছ নাই, যে ডরে আল্লাহর নাফরমানি চড়াই দিলাই, আল্লাহর বিধান মানাইলাই, ওলা ডর তোমরা ডরাও। এখন একজন মানুষে যদি নমাজ না পড়িয়া কয় আল্লাহ ডরাই, ও আপনার তার ডর ইকান ঠিক আছে? তোরা সবাই মাতই না। এক বেটায় তার বাপরে খুব ডরায়, কিন্তু বাপে যেখান কই নখান তা মানে না, ও তার খোটায় আর খাজে মিলাছেন। আজ মুসলমানে কয় আমরা আল্লাহ মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, থানে কিটা জিকাই দেয় আমরা এত বেশ মানি, সব জানি। আল্লাহ ডরায় নমাজ পড়ায় না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়। আপনারা তোরা বিচার করি দেখো গাই বেটায় আল্লাহ ডরায় না, আল্লাহ লাগি দুঃখাবাজি করে। আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, তুমি তাই মরিও না। মরা আছে না নাই? সারা জুড়ে মাতলা মরা আছে না নাই? আল্লাহ না কতলা মরিও না, মরিও না। আল্লাহ কইয়া তোমরা মরিও না, মরো তোমরা না মরিয়া কোনো উপায় নাই। আল্লাহ কইয়া মরা লাগবো ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। হে গোলাম, তুমি সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, ড্রাগস লইয়া মরিও না, সিনেমা লইয়া মরিও না, ফেসবুক লইয়া মরিও না। আমার আল্লাহ কইয়া মরো, মরা লাগবো মুসলমান হইয়া মরো, নমাজ লইয়া মরো, আল্লাহর বিধান লইয়া মরো, নতুবা তোমরা মরিও না। ইলা মরা যদি মরো তাহলে বিপদ আছে রে ভাই। যে মানুষটা বেনমাজি অবস্থায় মারা যায়, বিশ্ব নবী ফরমাইলা মরার লগে লগে তার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলা। একবার কই না নাউযুবিল্লাহ। এটা মুসলমানের বেটিন একটা আসেন বর্তমান আধুনিক আপ টু ডেট গামলার শিক্ষিতা মহিলা যারা এডুকেটেড পার্সন, তারা কইবা এটা কত ওয়াজ শুনছি মেসা বগলোর সারাদিন থেকে খালি নমাজ নমাজ, কিন্তু তাই বেপর্দা এবং বেনমাজি হলো না মাতো না খেলে। এটা ওয়াজ তো বহুত জানি, এটা তো কত শুনছি মেসা বগলে খালি নমাজের ওয়াজ। আল্লাহ কোরআন শরীফও করছেন নমাজের ওয়াজ বেশ, নবীজি হাদিসের মাঝে করছেন নমাজের ওয়াজ বেশ, সারা নবী হলে নমাজের ওয়াজ বেশ করছেন। আলিম হলের হক হইল সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করা। এর বাদেও তোমার নমাজ হয় না। নমাজ যদি হয় ইচ্ছাধীন নমাজ হয়, এই জাত নমাজ পড়িয়া আল্লাহ পাওয়া যায় না। ও গুলাম, নিজে নিজের একবার মূল্যায়ন করো। 50 বছর থেকে নমাজ পড়তে আসো রে ভাই, সূরা ফাতিহা তোমার শুদ্ধ হলো না। এই নমাজ গান কি লাগো চাইতায় একবার চিন্তা করো। কোনো আলিম আসেননি ফতোয়া দিতা যে মানুষের কিরাত ভুল আছে আর আল্লাহ নমাজ গুছি লইবা। বালা শিক্ষিত মানুষ তাহলে যাও না, আপনার কত ডিগ্রি এখানে সীমাহীন বেতনের ঢের আছে, কিন্তু দেখবা তাই জীবনে নমাজ যেখানে পড়িস সুরে ফাতিহা শুদ্ধ নাই, ও আখলে দিল না নেই কার। এর লাগি আমি প্রায় কই, এক বেটা এক আল্লাহর ওলি এক বাজারের ধারে দিয়ে প্রায় সময় আসা যাওয়া করতা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই ওয়ালাইকুম আসসালাম না কইয়া কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। কথাটা বুঝা গেছেন?
ও তো মাতিলাই না, বুড়া লাগেননি আপনারা? একদিন আর আমার অক্টোবর নভেম্বর শেষ হইয়া ডিসেম্বর লাস্ট, আর ফেব্রুয়ারি মার্চ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় ফুলা বুকিং হইয়া আসছে। তো আপনারা যদি আমার লগে সাড়া দেও না, আমি একটা দোয়া করলে বুড়া বুড়া লাগে তো মাতই না কেন? এক আল্লাহর বলি বাজারেও দাঁড়িয়ে যাইতা, মানুষে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। কইছেন সালামর জবাবি কো দেবা হইছেন, সারাই মাতিলাই না কেন? কিতা কইতা আসলো? ও আপনারা দুই সাইড জানান, বাকি কইতা জানেন না কেন? সারাই কইতা তো কিতা কইতা কোয়া। এখানে খোয়ানির আমার উদ্দেশ্য আছে। আমি একটা জিনিস বুঝাইতাম লাগে কইছি, বাঙালি মানুষ বিশেষ করিয়া এই বাঙালি মানুষের একটা কুবৈশিষ্ট্য খাসলত আছে, তারা ইসলামের বহুত জিনিস জানে কিন্তু মানতে সময় রেওয়াজি একটা মানে, জানা অরিজিনালটা মানে না। সব মুসলমানে জানাই সালাম করতে আসসালামু আলাইকুম কইতাম, জবাব দিতে ও আলাইকুম আসসালাম কইতাম, জানি না নি মাতই না কেন? এখন আপনারা কইছেন আমরার বরাক বেলিত সালাম ওলা সালাম জবাব না, বেশিরভাগ সালাম আইল সালাম আলাইকুম নাই মাতই না কেন? জানা আছে তো কিন্তু মানা আছে নি? বিগলাইয়া খান তাকি খানো নিছে ও সালাম আলাইকুম ওটাকে শিকাইছেন নি কোনোদিন? কোনো আলিমে কইছেন নি? কিন্তু চলে ওটা চলে জানি মাতই না কেন? ওটা চলে। আর যে সময় মানুষে বুলোর উপরে মজবুত হয়ে যায়, প্রথা রেওয়াজও শক্ত হয়ে যায়, এটা ভাঙ্গা বড় কঠিন। যেমন মুসলমানে ও যে এক সিজন আইছে, মুসলমানের ফুয়ারবো আপনার ফুয়ার বাড়ি ফুড়ির আপনার সুঙ্গার মশা ও আদম আলাইহিস সালাম তাকে না করা ওর আইজও না করা ওর, কিন্তু দেওয়া আছে নি না নাই? মাতই না দেওয়া আছে নি না নাই? সুদ গ্রহণ করিয়াও মশা নিতিরা মানুষে কিতা করতো? বেটা মজবুর গরিব বেটা ফুড়ি বিয়া দিচ্ছে, এখন বেটার দুই ফুয়ার বউ এগুর বাড়ি থেকে মশা আইছে, তার ফুড়ি দেনাতে ই ফুড়ি বাড়িতে আবার লাগিয়ে দিতে পারে। ইলা পজিশন আছে নি না নাই? এটা ফর্সটা কি আরো কিছু বড় থাকলে মানুষে অগু বানাইছে, কিন্তু শরীয়তে কইছে এটা দেওয়া, এটা রেওয়াজ রসুম ঠিক নাই, মানুষে মানছে না। ওলা আপনার বেহবত সালাম মানুষে আরম্ভ করছে, বিগলাইতে খারনিয়া বজাইছে। এখন নেশা বগলে জোর করি কইলে কইব 2014 চলি থাকি সালাম করি আইছিলা তাই নয় এক মুসলা আল্লাহ হয়েছেন ওলা কইব না না? আবু যেখানে জেলা কইছিল বাপ দাদার পুরান ধর্ম যদি সারণ যায়, সরমনে আমি আবু তালিবে কইছিল সরমনে মরণ বালা ইজ্জতেরই দায়। আজ মুসলমানের রসা মশাই কাণ্ডে ইজ্জতের দায় বাদ দিতে পারেন না, কিন্তু এটার নাম ইজ্জতই নাই। আসল মশলা হইল যত খানেওয়ালা বেড়াই নাছ, দেনেওয়ালারে মজবুর করিয়া জুলুম করিয়া তুমি তার গ্রহণ করদায়। কারণ কইনা ফুড়ির বাপ মজবুর হইয়া দিতে বাধ্য হয়ে গেছে গিয়া, খানেওয়ালা যদি বন্ধ করো না দেনেওয়ালা বিপদ পড়িয়া দিতে আছে রে ভাই। ওলা নানি মাতো না কেনে যাই না খাইতাই, তুমি বন্ধ করো না কিতা খাইতাই। এই বেটায় যে সুদি লইয়া নিয়া তোমার বিপদর কারণে তোমার ডরিয়া নিয়ে দিছে, এটা মাঝে দিয়ে একটা মাত মাতিছি দেখাইতাম চাইছি যে প্রতাপ মজবুত হওয়ার বাদে মানুষে ছাড়ে না, আলিমর মশলাও মানে না, আল্লাহর ডাইরেক্ট কথাও মানত না। এর লাগি সালাম এগুলো আল্লাহর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। কোরআনে কারীমে আল্লাহ পাকে ইকায়া দিতে ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইলা যদি কোনো মানুষে অন্যরে সালাম করে, আল্লাহ কইলা যদি তোমারে কেউ সালাম করে তাহলে তুমি কিতা করতে ফাহাইয়ু বিআহসানা মিনহা। আল্লাহ কইলা জান সালাম করছেন তাকে ভালোভাবে তুমি জবাব দিও, আরো সুন্দর করে জবাব দিও। আর কইয়া আল্লাহ কইলা আও রুদ্দুহা, যদি এইভাবে পারো না তাহলে যতক্ষণ ভাইয়ে কইছে সমপর্যায়ে জবাব দিবা। আজকাল মোবাইলে সালাম খাই লিছে, মহিলাগুলোর কাছে সালাম নাই, তারা হেলো আর বলো তাকে স্টার্ট দিয়ে শুরু করে দেন। ওলা নাই পুরুষের মধ্যেও সালাম নাই, হেলো বলো স্টার্ট। আর নবী যে কইছেন আসসালাম কাবলাল কালাম, দুইজনে মাথা করবার আগে সালাম হইতো বাদে কালাম। আমরা হেলো আসসালামু আলাইকুম কই, ওলা নাই তোমার মাথা না খেতে। এর কারণে যাইন সালাম করবাই
তুমি হেলো না কইয়া তোমার লাগি সুন্নত হইল পয়লা কইতা আসসালামু আলাইকুম, আর যাইন বড় কইতা টাইম পয়লা উত্তর হইল কইতা ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ কইছেন এটাকে বালা জবাব দিবাই। নবীজি শিক্ষা দিয়েছেন এক সাহাবী নবীজির কাছে আইয়া কইছেন আসসালামু আলাইকুম, আপনার নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একজন আইয়া কইছেন আসসালাম